জম্মু কাশ্মীর ভ্রমণের পর আমাদের পরবর্তী গন্তব্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা চলে যাব সিমলা। উত্তর পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী হল সিমলা। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত। এটি ভারতের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। কুইন অফ হিলস বা পাহাড়ের রানী নামে পরিচিত সিমলা তার রাজকীয় বরফাবৃত হিমালয় পাহাড়, মনোরম সবুজ উপত্যকা ও ঔপনিবেশিক আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য কীর্তি দ্বারা পরিবেষ্টিত। সিমলা নামটি শক্তির দেবী মা কালীর এক অবতার শ্যামলা থেকে এসছে। সিমলা শহরটি ঔপনিবেশিক শাসনকালে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। 1971 সালে সিমলা হিমাচল প্রদেশের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এমনিতেই পর্যটকদের কাছে শীতের ওয়ান্ডারল্যান্ড হিসেবে খ্যাত সিমলাতে ঘুরে দেখার মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু আপনি হিমাচল প্রদেশ ভ্রমণ করলে নিশ্চয়ই শুধু সিমলা দেখেই ফিরে যাবেন না, সাথে রাখবেন কুলু মানালি, ডালহৌসি, ধর্মশালার মতো জায়গাগুলি। তাই সিমলার সব জায়গা ঘুরে দেখার মতো সময় হয়তো আপনার ট্যুর প্ল্যানে ম্যানেজ করতে পারবেন না। আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী আপনি হিমাচল প্রদেশ ভ্রমণের সূচিতে সিমলার জন্য রাখুন 2 নাইট 3 ডেজ। আপনি যদি কালকা থেকে টয় ট্রেন করে সিমলা আসেন তাহলে সিমলা পৌঁছবেন বেলা 11টা নাগাদ। সিমলা পৌঁছে প্রথমেই মল রোডের আশেপাশে কোনো হোটেলে চেক ইন করুন ও ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন রিজের উদ্দেশ্যে। এদিন সিমলার যে যে স্থানগুলি আপনি দেখবেন সেগুলি হলো দ্য রিজ, মল রোড, ক্রাইস্ট চার্চ, স্ক্যান্ডাল পয়েন্ট, কালীবাড়ি মন্দির, গেইটি থিয়েটার ও লক্কর বাজার। সিমলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দ্য রিজ একটি বিস্তৃত সমতল স্থান এবং পর্যটকদের একটি অন্যতম প্রধান গন্তব্যস্থল। এখান থেকে সিমলা শহর তথা দূরবর্তী পর্বতমালার সুন্দর দৃশ্য দেখা যায়। দ্য রিজ হল সিমলার প্রধান সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে শহরের সকল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়। আর এই অঞ্চলে সকল প্রকার যানবাহন নিষিদ্ধ। শীতকালে সাদা বরফের চাদরে ঢাকা এই রিজ পর্যটকদের কাছে আকর্ষণীয় ও মনোরম হয়ে ওঠে। মল রোড হলো সিমলার একটি প্রধান শপিং সেন্টার। মল রোড ধরে হেঁটে পৌঁছে যাওয়া যায় দ্য রিজে। এছাড়া এই মল রোডে অবস্থিত সিমলা শহরের প্রধান সাংস্কৃতিক কলাকেন্দ্র গেইটি থিয়েটার। মল রোডে আপনি হিমাচল প্রদেশের নানা কারুশিল্প, পশমি কাপড়, উপহার সামগ্রী কেনাকাটা করতে পারেন ও এই মল রোডের ধারে অবস্থিত নানা রেস্টুরেন্ট ও খাবার দোকানে হিমাচলি খাবারের স্বাদ নিতে পারেন। মিরাটের সেন্ট জর্জ চার্চের পরে উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জাটি হল সিমলার ক্রাইস্ট চার্চ। নিওগথিক শৈলীতে নির্মিত এই চার্চটি দূর থেকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। 4টি বারান্দা দ্বারা বেষ্টিত এই চার্চটির বিল্ডিংয়ে একটি ক্লক টাওয়ার যুক্ত করা হয়েছে। এটি দ্য রিজে অবস্থিত। চার্চটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এটি ভারতের ঐতিহ্যের একটি প্রধান অংশ। সিমলার স্ক্যান্ডাল পয়েন্ট হল মল ও রিজের সংযোগস্থল। এই নামের পেছনে একটি রোমান্টিক ইতিহাস আছে। বলা হয় যে পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিং ও ব্রিটিশ ভাইসরয়ের কন্যা 1892 সালে একে অপরের প্রেমে পড়েন ও ভূপিন্দর সিং ভাইসরয়ের কন্যাকে নিয়ে পালিয়ে যান। শাস্তি হিসেবে মহারাজাকে সিমলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং পরিবর্তে চেইল শহরটি প্রতিষ্ঠা করা হয়। রিজ ও মল রোডের পাশাপাশি স্ক্যান্ডাল পয়েন্টও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যস্থল। মল রোড থেকে মাত্র 10-15 মিনিট হাঁটা পথের দূরত্বে অবস্থিত সিমলার বিখ্যাত পর্যটন গন্তব্য কালীবাড়ি মন্দির। সিমলা শহরের নাম দেবী শ্যামলার নাম থেকে অনুপ্রাণিত এবং এই শ্যামলাকে মা কালীর রূপ মনে করা হয়। পাহাড় ও সবুজ উপত্যকার মাঝে অবস্থিত এই পবিত্র স্থানটি মনে শান্তি প্রদান করে। মা শ্যামলা, মা চণ্ডী দেবী, মা কালী, শিবলিঙ্গ ও মা কালীর কিছু অবতারের পাশাপাশি এখানে পূজিত হন ছিন্নমস্তা, রুদ্রাণী, ভদ্রকালী, চামুণ্ডা, তারা, দুর্গা, হিমাবতী, কুমারী, সতী, কামাখ্যা, মীনাক্ষী এবং উমা। দুর্গাপূজা, দীপাবলি ও নবরাত্রির সময় এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়।
গেইটি হেরিটেজ কালচারাল কমপ্লেক্স বা গেইটি থিয়েটার হল সিমলার একটি ঐতিহাসিক সাংস্কৃতিক কলাকেন্দ্র ও পর্যটকদের একটি প্রধান দর্শনীয় গন্তব্য। এটি মল রোড ও রিজে অবস্থিত। সিমলা শহরের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হল এই গেইটি থিয়েটার। গথিক স্টাইলে নির্মিত এই ভবনটি ব্রিটিশ ভিক্টোরিয়ান যুগের একটি অসাধারণ স্থাপত্য কীর্তি, যা পর্যটকদের আকর্ষিত করে। মল রোড, স্ক্যান্ডাল পয়েন্ট ও রিজকে ক্রস করে আপনি পৌঁছে যেতে পারেন সিমলার একটি প্রসিদ্ধ বাজার, যার নাম হলো লক্কড় বাজার। এখানে হিমাচলের কাঠের তৈরি নানা প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায়, তাই এর নাম লক্কড় বাজার। এখানে আপনি কাঠের সামগ্রী ছাড়াও সিমলার পশমি কাপড়, ঘর সাজানো জিনিস, উলেন গার্মেন্টস প্রভৃতিও কেনাকাটা করতে পারেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই বাজার খোলা থাকে। সিমলা ভ্রমণের স্মৃতি হিসেবে লক্কড় বাজার থেকে আপনার প্রিয়জনদের জন্য কিনে নিতে পারেন নানা প্রকার উপহার সামগ্রী। এই স্থানগুলি আপনি পায়ে হেঁটে দেখে নিতে পারবেন, কারণ এগুলি সবই রিজের আশেপাশে অবস্থিত। আজ যদি সময় থাকে তাহলে রোপওয়ে করে চলে যান ঝাকু টেম্পল। সিমলা ভ্রমণ করলে আপনার দর্শনীয় স্থানের তালিকায় অবশ্যই রাখুন ঝাকু টেম্পল। এই মন্দিরটি সিমলার সবচেয়ে উঁচু পাহাড় ঝাকু হিলসে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 8000 ফিট। ঝাকু টেম্পলের প্রধান বৈশিষ্ট্য হল মহাবীর হনুমানের 108 ফিট উঁচু মূর্তি, যা এই স্থানটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া ঝাকু টেম্পল থেকে সিমলা শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। এই মন্দিরটি সিমলা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং আপনি এখানে গাড়ি করে বা রোপওয়ে করে আসতে পারেন। এই স্থানগুলি দেখে হোটেলে ফিরে যান এবং পরের দিনের সিমলা সাইটসিংয়ের জন্য গাড়ির ব্যবস্থা করে ফেলুন, অথবা যদি আপনি HPTDCর বাসে করে সিমলা সাইটসিং করতে চান তাহলে বাসের সিট বুকিং অনলাইনে করে ফেলুন। বুকিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডে 2তে ক্যাব ভাড়া করে সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়ুন সিমলা সাইটসিংয়ে। যদি গতকাল ঝাকু টেম্পল না দেখে থাকেন তাহলে আজ প্রথমেই এটা দেখে ফেলুন। এছাড়া এদিন ভিজিট করুন কুফরি অ্যাডভেঞ্চার পার্ক, হিমালয়ান নেচার পার্ক, মাসোবরা ও নালদেহরা গল্ফ কোর্স। কুফরি সিমলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট শহর। কুফরি পরিচিত তার বিখ্যাত অ্যাডভেঞ্চার রিসোর্টের জন্য। এখানে আপনি নানা প্রকার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং, গো কার্ট রাইডিং, সুইঙ্গিং, হর্স রাইডিং প্রভৃতি। হর্স রাইডিং করে কুফরি পার্কে পৌঁছানো এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। কুফরি পার্কে আপনি আপেল বাগান দেখতে পাবেন এবং অসংখ্য খাবার দোকানও পাবেন। এছাড়া এখানে আপনি শপিং করার জন্য অনেক দোকান পাবেন। উইন্টারে কুফরিতে স্লেজিং এবং স্কি করারও ব্যবস্থা থাকে। সিমলা থেকে 17 কিলোমিটার দূরে কুফরির উপকণ্ঠে অবস্থিত হিমালয়ান নেচার পার্ক বা কুফরি জু। 1992 সালে প্রতিষ্ঠিত এই নেচার পার্কটি প্রায় 140টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল। পার্কটির একটি সেকশনে নানা প্রজাতির হরিণ দেখা যায়, যেমন কস্তুরী হরিণ, বার্কিং ডিয়ার, হিমালয়ান গোরাল, সাম্বার প্রভৃতি। অন্য সেকশনে রয়েছে ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার, লেপার্ড প্রভৃতি। এই পার্কে নানা প্রজাতির পাখিরও দেখা পাওয়া যায়। কুফরি অ্যাডভেঞ্চার পার্ক দেখে এই জুটিও ভিজিট করে নিতে পারেন। সিমলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত মাসোবরা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা একটি মনোরম হিল স্টেশন। এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলি হল রাষ্ট্রপতি নিবাস, যেটি ভারতের রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন অবসর যাপনের ঠিকানা। এরপর তলাই টেম্পল, পাইন ও দেবদারু গাছের জঙ্গলে ঘেরা একটি শান্ত ও নিরিবিলি স্থান। ক্যারিগনেনো নেচার পার্ক, নানা প্রজাতির ফুল ও দেবদারু পাইন গাছের দ্বারা সজ্জিত একটি মনোরম শান্ত বাগান, যেখানে ট্রি হাউসও দেখতে পাবেন। অ্যাপেল অর্চার্ড, ভারতের অন্যতম বৃহৎ অ্যাপেল এস্টেট, যেখানে দেখতে পাবেন প্রচুর আপেলের ফার্ম। সিমলা থেকে প্রায় 23 কিলোমিটার ও মাসোবরা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত দেবদারু গাছ ও সবুজ তৃণভূমি দ্বারা পরিবেষ্টিত একটি মনোরম স্থান হল নালদেহরা। ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের প্রিয় এই অঞ্চলটি বিখ্যাত ভারতের প্রাচীনতম গল্ফ কোর্সটির জন্য,
যেটি লর্ড কার্জন নির্মাণ করেছিলেন। এছাড়া এখানে অবস্থিত হিমালয় ট্যুরিজমের ক্লাবে বসে চা, কফি ও স্ন্যাক্সের মজা নিতে পারেন ও গল্ফ কোর্সের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই স্থানগুলি ভিজিট করে সন্ধ্যায় সিমলা ফিরুন। 2 নাইট 3 ডে সিমলা ট্যুরের তৃতীয় দিন সকালে রওনা দিন মানালির উদ্দেশ্যে। আপনি যদি সিমলার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলিও দেখতে চান তাহলে সিমলা ট্যুর প্ল্যানে আরও একদিন অ্যাড করতে পারেন। এদিন আপনি ভিজিট করুন ভাইসরেগল লজ, সেন্ট মাইকেলস ক্যাথেড্রাল, হিমাচল স্টেট মিউজিয়াম, আর্মি হেরিটেজ মিউজিয়াম এবং তারা দেবী টেম্পল। অথবা আপনি এই সমস্ত স্থান না দেখে ডে ট্যুরের জন্য গাড়ি ভাড়া করে বেরিয়ে যেতে পারেন চেইল হিল স্টেশনটির উদ্দেশ্যে। সিমলা ভ্রমণের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী গন্তব্য মানালির ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। ধন্যবাদ।